নবীজি আমার যেই দিন ওফাত নেবে, ইন্তেকাল শরীফ হয়ে যাবে, নবীজি আমার যেই দিন পর্দা নিবে, ওই দিন কিন্তু আমার নবী উম্মতকে এক মুহূর্ত ভুলতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আজরাইলকে নিয়ে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিবের রূহ মুবারক আনার জন্য চলে যাও। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ শর্ত করে দিলেন, আজরাইল রে শুনে যাও, আমার হাবিবের সামনে যখন যাইবা আমার হাবিবকে আমি আল্লাহর বিদায় সালাম জানাইবা, আমি আল্লাহর সালাম জানাইবা। আমার হাবিবকে বলবা আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছি। আল্লাহ নিজে শিখায়া দেয় আজরাইল রে, আমার হাবিব যদি হুকুম দেয় আজরাইল আমার হাবিবের রূহ মুবারক আনবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় তার রূহ মুবারক আনতে পারবা না। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজুরাত শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে বাহির থেকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদায়া ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বিদায় সালাম জানাইছে। নবী আমার কয়েকদিনের অসুস্থ হইয়া বিছানার মধ্যে শুয়ে আছে রে দুনিয়ার মুসলমান। মা ফাতেমা নবীজির কদম মোবারকে দাঁড়ায় আছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, কে গো চাচা আপনি? আব্বা হুজুর অসুস্থ আছে, যান পরে আসবেন, এখন কথা বলতে পারবে না। নবীজি আমার ডাক দিয়ে বলে, মা ফাতেমা দেখে আসো, কে ডাকে এমন করে? এখন তো আমি সাক্ষাৎ করতে পারবো না, বড় অসুস্থ হয়ে আছে। মা ফাতেমা তো জাহরা তিনি বাহিরে গেলেন, যাওয়ার পরে দেখে এমন মানুষ কোনোদিনও দেখে নাই, যার পাটা আছে জমিনে আর মাথাটা আছে আসমানে। মা ফাতেমা হুজুরাত শরীফের মধ্যে দৌড়ে যায়, বলে আপনি হুজুর গো ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ আমি কোনোদিনও দেখি নাই, যার পাটা আছে জমিনে আর মাথাটা আছে আসমানে। আমার নবী ডাক দিয়া কয়, মা ফাতেমা রে, দুনিয়ার কোন মানুষ তো হতে পারে না, বোধ হয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমি নবীর কাছে পাঠিয়েছে। বাইরে থেকে যখন আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে আবার সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল বিদায়া ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বিদায় সালাম জানাইছে। এইদিকে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আমার নবীজি হুজুরাত শরীফের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এইবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজুরাত শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল কথা বলে না, আল্লাহু আকবার বলে। কেমনে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছে? সাহস পাইতেছেন? আল্লাহু আকবার বলে। আজরাইলকে জিজ্ঞাসা করা হয়, আজরাইল তুমি কিসের জন্য আসছো? কয়েকবার যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল বলে না। আমার নবীজি একটা ধমকে সুরকে বললেন, আজরাইল তুমি কিসের জন্য আসছো? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিদায় সালাম আল্লাহ জানাইছে, আপনার রূহ মুবারক আমি আজরাইল দেওয়ার জন্য আসছি। আপনার রূহ মুবারক আমি নেওয়ার জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ। তবে আমার আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, আপনার রূহ মুবারক আমি নিতে পারবো, আর আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ মুবারক নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে এইভাবে কথা বলতে আমাকে বলেছেন। নবী আমার কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দুনিয়াতে থাকতে চান? আপনি যদি থাকেন আপনার রূহ মুবারক নিব না। আপনি পৃথিবীতে যতদিন থাকবেন আল্লাহ পাক আপনাকে ততদিন রাখবে, আপনার রূহ মুবারক আমি নিব না, আপনি শুধু একবার অনুমতি দিবে। নবী আমার চোখের পানি নিয়ে বলে, আজরাইল আমার রূহ মুবারক নিবা, আমার কোনো কষ্ট নাই রে আজরাইল, আমার রূহ মুবারক নিবা, আমি
নবীর কোনো কষ্ট নাই। বলে কেন তাইলে আপনি কাঁদেন? বলে জিবরাইলকে ডাক দাও। জিবরাইল আমিন চলে আসলো, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনাকে দুনিয়াতে রাখবে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। বলেন কিসের জন্য আপনি কাঁদেন? আমার নবী ডাক দিয়ে বলে আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে পর্দা নিব, ফাত নিব, আমার কোনো কষ্ট নাই। আমি যে পর্দা নিব আমার কোনো কষ্ট নাই। বলে কেন আপনি তাইলে কাঁদেন কেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিবরাইল রে, আমি নবী যেদিন পর্দা নিব ফাত হয়ে যাবে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এই উম্মতের দেখাশোনা করার দায়িত্ব কে নিবে? এই জন্য আমি রাসূল কান্দি। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজি আমার পারের কান্ডার, ঘুরিয়া বেড়াই নবী দারে গো দারে, নবীজির শানের কথা বলবো গো কারে। পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া, আমার নবী রাখবি সাজাইয়া, হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ভাই জিবরাইল, আমার উম্মতের দেখাশোনা করার দায়িত্ব কে নিবে? এই জন্য আমি রাসূল কান্দি। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নবী গো আপনি কাঁদবেন না, যাই আমি আল্লাহ তাআলার কাছে শুনে আসি আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকাল শরীফের পরে আপনার উম্মতের দেখার দায়িত্ব কে নিবে, আমি যাই শুনে আসি। জিবরাইল আমিন যখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যা যা, আমার বন্ধুর কাছে পয়গাম নিয়ে যা, খবর নিয়ে যা, আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনা দে। আমার বন্ধুকে যারা মহব্বত করবে, যারা নিজের জানের চাইতে আমার বন্ধুকে ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম রে, কথা দিলাম, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি পরওয়ারদিগার নিব। উম্মত ওই উম্মতের কথা আমার আল্লাহ বলেছেন, যে উম্মত আমার রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসবে, আর যেই উম্মত রাসূলের কথা শুনলে যার গায়ে আগুন ধরে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিদ্বেষ, ওই উম্মতের কথা কিন্তু বলে নাই, বলে নাই। যেই উম্মত আমার আল্লাহ তাআলা বললেন যে আমার রাসূলকে, আমার হাবিবকে নিজের জানের চাইতে ভালোবাসবে, তার দায়িত্ব আমি স্বয়ং পরওয়ারদিগার নিব। এবার যখন জিবরাইল আমিন আমার নবীজির কদম মোবারকে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, করবেন না, আপনার উম্মত ওই সমস্ত উম্মতদের দায়িত্ব যারা আপনাকে নিজের জানের চাইতে ভালোবাসবে, মহব্বত করবে, ওই সমস্ত উম্মতের দায়িত্ব স্বয়ং পরওয়ারদিগার নেবে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার আর কোনো কষ্ট থাকলো না, আর কোনো ব্যথা থাকলো না, আমার আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছে, এরপরেও আমার নবী উম্মতের জন্য কাঁদবে কি কাঁদবে না?